10 দিন থেকে মনে হয় 12 দিন তোমাদের আমি গ্যাস লইতে পারি নাই। আজকে হবায় গ্যাস নিতে আসলাম পাম্পে। তা মোটামুটি ভালো প্রেশার আছে আর কি। অন্য দিন 200-250 টাকা ঢোকে, আজকে 400 টাকা ওভার হয়েছে। বেশিক্ষণ অপেক্ষা করি নাই, মানে আইসাই লগে পাইছি, একটা গাড়ি পরে পাইছি। সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভিড় না থাকায় এভাবেই স্বস্তি প্রকাশ করছেন চালকরা। গত কয়েক সপ্তাহ ধরে যেখানে গ্যাস নিতে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হতো চালকদের, সেখানে গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ায় পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে। এতে জ্বালানি নিতে লাগছে আগের চেয়ে কম সময়। গ্যাসের পাইপলাইনে প্রতি বর্গ ইঞ্চিতে চাপও বেড়েছে গড়ে 20 থেকে 50 পাউন্ড। ফলে কিছুটা বাড়তি গ্যাস পাচ্ছেন গ্রাহকরা। বিগত দিনে আমরা 70-75 টাকা 100 টাকা এরকম পাইছি, এখন কিছুটা বাড়ছে আর কি। গতকালকে থেকে ঠিক হয়ে গেছে, আজকে মনে হচ্ছে না কারো কষ্ট হচ্ছে। বাসা বাড়িতেও ফিরেছে কিছুটা স্বস্তি। কয়েকদিন যাবৎ গ্যাস না পেলেও আজ সকাল থেকেই কিছুটা গ্যাস পাচ্ছেন বলে জানান এই গৃহিণী। আজকে তো একটু গ্যাস পাচ্ছি, মানে অন্য দিন আর কি 2-3 দিন যাবৎ গ্যাস, সারাদিন গ্যাস নাই, গ্যাস আসে নাই। রাত্রে উঠতে আপনার পাক করার লাগে 2টা-3টা উঠতে আপনার সকালে গ্যাস চলে যায় আর গ্যাস আসে না। তিতাস বলছে রাজধানীতে কিছুটা সরবরাহ বাড়িয়েছে পেট্রোবাংলা। এতে রাজধানী কিছু এলাকা সহ জয়দেবপুর ও আশুলিয়ায় পরিস্থিতি উন্নতির আশা। তবে সংকটের আগে তিতাস যে 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস বরাদ্দ পেত, সেটাকেও অপ্রতুল বলছেন তারা। পরিস্থিতি উন্নয়নে প্রয়োজন সর্বোচ্চ বরাদ্দ, জানান তিতাসের মহাব্যবস্থাপক। কিছুটা ঢাকা এবং আশুলিয়াতে কিছুটা গ্যাস বাড়ছিল কালকে। আজকে পরিস্থিতি খুব একটা ভালো যে তা বলা যাবে না। তারা যে পরিমাণ বাড়াচ্ছে তাতে আসলে কভার করছে না। তো আমার আসলে যে ডিমান্ড তার তুলনায় 1500 কিন্তু অনেক ইনসাফিসিয়েন্ট। গত 21 জুলাই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল অগ্নিকাণ্ডে ব্যাহত হয় গ্যাস সরবরাহ। বুধবার একটি বয়লার আংশিকভাবে চালু হওয়ায় সংকট থেকে কিছুটা উত্তরণের প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা।